আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দর্শক, আপনাদের সম্মুখে একটি জবরদস্ত একটি আমল নিয়ে এসেছি। যদি আপনারা ট্রাই করেন আপনাদের কাম হয়ে যাবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, জাফরান কালি অথবা লাল কালিতে এই আমলটি করতে হবে। তো এমন একটি পরীক্ষিত আমল আপনাদের সামনে এসেছি যে এই পরীক্ষিত আমলটি হলো যে প্রেমিকাকে যদি কাছে পেতে চায়, যদি তাকে মন থেকে ভালোবাসে, তাহলে সেই ক্ষেত্রে আমলটি করতে পারে। বহুত একটা পরীক্ষিত আমল। তো যদি আপনারা করতে চান, ইনশাল্লাহ আপনাদের কাম হয়ে যাবে। অজু অবস্থায় করবেন, নির্জন জায়গায় বসে। অজু অবস্থায় করবেন, নির্জন জায়গায় বসে। তো আমি এখন আমলগুলো বলবো। আমলগুলো বলার আগে একটি আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলছি। যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকুন তাহলে নিশ্চয়ই একটি লাইক করবেন আর একটি সাবস্ক্রাইব করে অল বল বাটনটি প্রেস করে দিবেন, যাতে সবার আগে আমার এরকম ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছতে পারে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি লাইক করবেন আর একটি ফলো করবেন, আর অন্যের উপকারের জন্যে, মানে নিজের সবের জন্য একটি শেয়ার করে দিবেন, যাতে সবার পবিত্র ভালোবাসা পূর্ণতা পায়। তো আমি নিয়মকানুন বলার আগে আমি নকশাটি পুরা করে নিচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। দেখার পর এটা কোনভাবে ব্যবহার করতে হবে আমি তাবিজটি সম্পূর্ণ করে আপনাদের বলছি, একটু ধৈর্য ধরেন। তো ফাইনালি গাইস, আমরা আমলটিকে সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি নিয়মকানুনগুলো আপনাদের বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। এখানে নিয়ম দেওয়া আছে যে এই নকশা লিখে সতিলা তৈরি করে 21 দিন পর্যন্ত জ্বালাবে। সতিলার মুখ মাসুকের বাড়ির দিকে রাখবে। ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে মাসুককে লাভ করবে। নকশার নিচে ফলানের স্থানে আশেক মাসুকের নাম লিখতে হবে। মানে এখানে বলছে ফলানের স্থান এখানে লিখবেন। যে তদবিরটি করছে, যে লিখছে, তার নাম এখানে চাহে প্রেমিক হোক চাহে প্রেমিকা হোক। যদি ছেলে হয় আগে ছেলের নাম লিখবে, যদি মেয়ে হয় তাহলে মেয়ের নামটি লিখবে, তারপরে কাকে করছেন তার নামটি এখানে দিয়ে দিবেন। এই বা নুন বিন এটা কিন্তু মাঝখানে থাকতে হবে, এই দুই সাইডে নাম থাকবে। তো এই ছিল আমাদের আজকের এই আমল। যদি আমার ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।